আজকে আমরা দেখব Revit দিয়ে কিভাবে একটা প্রজেক্ট সেট আপ করে মানে শুরুর থেকে কিভাবে আমরা একটা প্রজেক্ট স্টার্ট করব সেটা দেখব। এখন Revit অন করার পরে আমার এরকম একটা উইন্ডো আসবে। এখন এরকম উইন্ডো আসার পরে আমরা কিছু জিনিস দেখতে পারবো, সেটা হলো এখানে লেখা আছে মডেলস। মডেলস বলতে আমাদের এই রিসেন্ট যেগুলো এখানে একটা লেখা আছে রিসেন্ট ফাইল। রিসেন্ট ফাইল বলতে এখানে আমি যে প্রজেক্টগুলো রানিং কাজ করতেছি অথবা আমার রানিং ওপেন করা হয়েছে সেই প্রজেক্টগুলো এখানে আসবে। আর এখানে যেগুলো ফ্যামিলি তৈরি করা আছে এগুলো ফ্যামিলি এখানে আসবে। সো এই ক্ষেত্রে আমি যখন একটা প্রজেক্ট শুরু করব, প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে কিছু আমাকে ফার্স্টে আমাকে কিছু ডিসিশন ডিসাইড করে দিতে হবে রেবিটকে, যে আসলে আমি এই প্রজেক্টটা কোন ইউনিট দিয়ে করতে যাচ্ছি। সেটা আমাকে ফার্স্টে ডিসিশন নিতে হবে যে প্রজেক্টটা আমাদের ইঞ্চিতে অথবা মিলিমিটারে করতে হবে না কিছু করতে হবে। সেগুলো আমি এখানে চলে যাচ্ছি। যে এখানে আরেকটা কিছু দেখা যাচ্ছে, এখানে মডেল মডেল এখানে আছে ওপেন। ওপেন বলতে কি আমার কোনো প্রিভিয়াস কোনো যদি প্রজেক্ট করা থাকে সেখান থেকে আমি এই ওপেনে গিয়ে আমি প্রজেক্ট অন করতে পারবো। আর যদি আমি একটা যেহেতু নিউ একটা প্রজেক্ট সেট আপ করবো, সেক্ষেত্রে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমি যদি দেখাই যে এখানে আমার অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে। টেমপ্লেট বলতে কি, যে আমি এই প্রজেক্টটা করব কোন টেমপ্লেটে করব, আর্কিটেকচার, স্ট্রাকচার, এমইপি, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আর এখানে কোনো টেমপ্লেট মিসিং থাকলে এখান থেকে আমি ব্রাউজ করে ওই টেমপ্লেটগুলো করতে পারবো। সো এখন আমি ফার্স্টে যে আমি প্রজেক্টটা শুরু করতেছি, আমি যে এখন প্রজেক্টটা করব এটা আসলে কোন ইউনিটে করব, ইঞ্চিতে করব অথবা মিলিমিটার অথবা সেন্টিমিটার অথবা মিটারে করব, সেক্ষেত্রে আমাকে এখানেই ডিসাইড করে দিতে হবে। এক্ষেত্রে আমাকে রেবিট আমাকে দুইটা পার্টে ভাগ করে দিছে, একটা হলো ইম্পেরিয়াল আর একটা হলো মেট্রিক। ইম্পেরিয়াল হলো আমরা যেগুলো ইঞ্চিতে কাজ করি, ইঞ্চি ফিটে কাজ করি। আর মেট্রিক হলো মিলিমিটার সেন্টিমিটার এগুলোতে কাজ করি। সো আমাকে এখনই ডিসাইড করতে হবে যে প্রজেক্ট শুরুতে আমাকে ডিসাইড করবে আমার প্রজেক্টটা কোন ইউনিটে হতে যাচ্ছে, সেই ইউনিটই আমাকে দেখাইতে হবে। সো আমি ফার্স্টে যদি আমি বলি যে আমি একটা মেট্রিক নিয়ে মেট্রিকের কিছু পার্ট দেখাবো। সো আমি মেট্রিক মানে আমার মিলিমিটার সেন্টিমিটার যে প্রজেক্টটা আমি করতে চাচ্ছি, এই মিলিমিটারেই আমি একটা প্রজেক্ট এখান থেকে অন করতে। সো আমি যদি মেট্রিক আর্কিটেকচার একটা টেমপ্লেট নিয়ে ওপেন করি, এটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমার এরকম একটা উইন্ডো আসবে, যে এখানে দুইটা লেভেল আছে। এখানে এটা আমরা প্রজেক্ট ব্রাউজার বলি, এটা প্রপার্টিস বলি। এই ধরনের একটা ভিডিও আমার এই রেবিট ইউজার ইন্টারফেস সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন। সো এরকম অন হওয়ার পরে এইরকম একটা উইন্ডো আপনার কম্পিউটারের সামনে আসবে। আসার পরে এখানে আমরা কিছু দেখতে পারবো, যে এটা এগুলোকে বলা হয় এলিভেশন। এলিভেশনে আমরা এলিভেশন, কমন এলিভেশন, এই এলিভেশনগুলোকে আমরা এই যে ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট এগুলোকেই আমরা এখান থেকে দেখতেছি যে এটা আসলে আমার কোন এলিভেশন হিসেবে কাউন্ট করতেছে। সো এই যখন এটা আছে, এটা থাক। আমরা লেভেল দুইটা, এখানে দুইটা লেভেল আছে, এখানে দুইটা লেভেলও আমরা দেখতে পারবো। তো এই লেভেলগুলো আমরা কিভাবে লেভেল তৈরি করে এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে দেখে নেব। সো এখন আমার ফার্স্ট টার্গেট হলো যে আমি যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টের সব কিছু ইউনিট টিউনিট সব কিছু কোন, যেহেতু আমি আর্কিটেকচারের একটা মিলিমিটার অথবা সেন্টিমিটারে আমরা যে নিছি, সেটাই আমার যে আমার দেখাইতে হবে যে আমি এই প্রজেক্টটা ইউনিটে আমি একটু চেক আপ করতেছি যে আমার এই সব প্রজেক্টটা মিলিমিটার অথবা সেন্টিমিটার করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের ম্যানেজে আমার এখানে আমি প্রজেক্ট ইউনিটস নামে একটা অপশন আছে। সো এই প্রজেক্ট ইউনিটসে যদি আমি ক্লিক করি, এখন আমাকে যেটা দেখাচ্ছে প্রজেক্ট ইউনিট করার পরে এরকম আমার একটা ডিসপ্লে আসবে। এখানে লেখা আছে যেমন ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে এখানে আপনি, আমি যদি এটা ক্লিক করি, এখানে ইলেকট্রিক্যাল, এনার্জি, এইচভ্যাক, ইনফ্রাস্ট্রাকচার, পাইপিং স্ট্রাকচার, এখানে আপনি কোন ডিসিপ্লিনে কাজ করতেছেন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অথবা আপনি, বেশিরভাগ আমরা চাই যে এটা একটা কমন থাক, আমরা যে কোনো প্রজেক্টে কাজ, যে কোনো এই ফাইলে যেটাতেই কাজ করি কেন আমার মিলিমিটার অথবা সেন্টিমিটারে আসুক। সো এই ক্ষেত্রে আমি যদি আমার যেহেতু একটা আর্কিটেকচার টেমপ্লেট অথবা ইয়ে করছি, আমি কমন হিসাবে রেখে দিলাম। কমন হিসাবে রেখে দেওয়ার পরে এখানে যা আছে সব কিছুই দেখেন, আমি মোটামুটি আমার সব কিছুই সেন্টিমিটার বা মিলিমিটারে চলে আসছে। সো আমার লেন্থটা আপনি এখানে যেমন আচ্ছা, এখানে যদি আমি লেন্থটা আসে, লেন্থটা ক্লিক করলেই আমাকে এখানে দেখাবে যে 0 ডেসিমেল মিলিমিটার্স। এখানে এগুলো আমি সেট আপ করে নিতে হবে যে শূন্যর পরে, পয়েন্টের পরে আমি কয় ডেসিমেল নেব, এগুলো আমাকে এখানে ফার্স্টে ডিসাইড করে দিতে হবে। সো এটাই হলো, যদি আমি ফার্স্টে যে প্রজেক্টটা নিচ্ছি এই প্রজেক্টটা নেওয়ার পরে যে আমি যে ইউনিটটা সেট আপ করে দিয়েছি এই ইউনিটের ফরম্যাটেই সবগুলো আসবে।
এখান থেকে আমি এখন যেটা চাচ্ছি যে মিলিমিটারে করব না সেন্টিমিটারে করব, সেগুলো এখান থেকে দেখাবে। এখানে দেখানো এটা মোটামুটি আমরা ফার্স্টে সেট আপ করে নিতে হবে যে এটা আসলে আমার সেট আপ বলতে কি, আমি যখনই টেমপ্লেটটা ইউজ করব, মানে চয়েস করব যে মেট্রিক অথবা এইটা, সেটা অটোমেটিকলি আমার মোটামুটি সব ফ্যামিলি ট্যামিলি সবগুলো ফ্যামিলি আমার প্রজেক্টে যত স্ট্যান্ডার্ড আছে সবগুলো মিলিমিটার অথবা সেন্টিমিটার যেটা আমি চাচ্ছি এখান থেকে যেটা সেট আপ করে দেবো সেটাই অটোমেটিকলি সবগুলো সেট আপ হয়ে যাবে। এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি শুরু থেকে যেটা আসি, যে আমি যদি এখানে ওয়ালে ক্লিক করি, ওয়ালে ক্লিক করার পরে এখানে আমার দেখেন যতগুলো ওয়াল আছে সবগুলো কিন্তু আমার মিলিমিটারে ওয়াল চলে আসছে, কারণ আমার প্রজেক্টটা আমি মিলিমিটারে চুজ করতেছি। আবার যদি আপনি ওখান থেকে সেন্টিমিটার দেন সবগুলো সেন্টিমিটার আসবে, সবগুলো কি ভিতরে আপনি সেন্টিমিটার দেখতে পাবেন। এখানে যদি আমি ওয়ালে যাই, ওয়ালে এডিট টাইপে যাওয়ার পরে এখানে আমি এই যে স্ট্রাকচার যে এডিট আছে এখানে দেখেন 200, এটা আমার মিলিমিটার। সেটা যদি আপনি সেন্টিমিটার চান এখান থেকে আপনি ওইভাবে সেন্টিমিটারটা এখানে সেন্টিমিটার কত আসে সেটা দিয়ে দিবেন। এই হলো আমার মোটামুটি প্রজেক্টের যে আমি প্রজেক্টটা করতে যাচ্ছি এই প্রজেক্টে। এখন আমি যেটা ফার্স্টে করব যে আমি যদি একটা গ্রিডে কনভার্ট করি, যে আমি ফার্স্টে যে আমি শুরুতেই একটা প্রজেক্ট শুরুতে কীভাবে স্টার্ট করব, যে আমি প্রজেক্টের যে কতগুলো কলাম আছে এই কলামের সেন্টারে আমি একটা গ্রিড টেনে নেব। সো এখান থেকে গ্রিড কীভাবে করে এটা আমার পুরো একটা ভিডিও দেওয়া আছে। আমি জাস্ট স্যাম্পল হিসাবে একটা ভিডিও, স্যাম্পল হিসাবে একটা আমি করে গ্রিড টেনে নিচ্ছি, যে এভাবে আমি একটা গ্রিড টানতে পারি। আমি ডিস্টেন্স দিচ্ছি না। দেন আমি, এটা হলো 1 থেকে শুরু হয়েছে। এই গ্রিড ফুল কীভাবে করে একবারে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। আদারওয়াইজ এখান থেকে আমি এটা এ দিয়ে দিলাম, কিবোর্ড থেকে এটা আমি বড় হাতের একটা এ দিয়ে দিলাম। দেন এটা এ থেকে শুরু হবে এখন। এটা হয়ে গেল। এখন আমি প্রজেক্টে আমি এগুলো কি আমি একটা কলামের সেন্টার অথবা আমি একটা প্রজেক্ট যে শুরু করতেছি কোন আইটেমে, ফার্স্ট আমি একটা গ্রিড দিয়ে দিলাম। দেন এরপর আরেকটা কাজ হলো যে এখানে লেভেল। এই লেভেল বলতে কি, লেভেল এখানে আছে ইস্ট লেভেল, যে কোনো একটা লেভেলে গেলাম। লেভেলে যাওয়ার পরে যে আমি এই প্রজেক্টটা কত স্ট্রেট করব, কত স্ট্রেট করতে চাচ্ছি, 5 তলা না 6 তলা 10 তলা, এগুলোকে আমাকে ডিসাইড করে দিতে হবে। ডিসাইড করে দিয়ে আমাকে যে প্রজেক্টটা শুরু করতে হবে, যে আমি এই ফ্লোরটা আমার এতগুলো ফ্লোর হবে, এই ফ্লোরের এরিয়া এইরকম। যে তাহলে আমার রেভিটে দুইটা ডিফল্ট লেভেল দেওয়া থাকে, লেভেল 1 লেভেল 2। এখান থেকে এটা আপনি কপি করে সবগুলো এখান থেকে বসাতে পারেন, যে এখানে যখন অটোমেটিকলি দিয়ে দেবেন এটা অটোমেটিকলি নিয়ে নেবে। সো এই ক্ষেত্রে আমি আর একটা জিনিস একটু ব্যাকে গিয়ে আমার একটা, এগুলো আমি 3 মিটার করে দিচ্ছি, যেটা আমরা 10 ফিট বলি। সো এখান থেকে আমি বারবার কপি করে দিলাম, যে আমি এটা 3 তলা 4 তলা হয়ে গেল, 5 তলা, আমি 6 তলা পর্যন্ত এগুলো করব, যে আমার এই প্রজেক্টটা 6 তলা পর্যন্ত হবে। তো এখন 6 তলা হওয়ার পরে যে আমি, মানে আমি ডিসাইড করে ফেললাম যে আমার এই প্রজেক্টটা ছয়টা ফ্লোর হবে, এবং এত এই পাশে আমার 5টা গেট থাকবে, 5টা গেট থাকবে, এই পাশে এ থেকে এই পর্যন্ত থাকবে। এর ভিতরে আমি এখন কলাম টলাম সব কিছু এখানে যদি আমি দেখাই, যে এখানে যদি আমি ডাইমেনশনগুলো দিই, দেখেন এগুলো সবগুলা, এগুলো আমার মিলিমিটারে আসতেছে। দেন আমি এগুলো কি আমার ফার্স্ট হলো প্রজেক্টটা আমার সেট করার জন্য এগুলো গ্রিড লেভেল সেট করে নিতে হবে। দেন এর উপরে আপনি ড্র করতে পারবেন যে আসলে আমার এখানে কলাম থাকবে, এখানে কলাম থাকবে, এখানে কলাম থাকবে। এই কলামগুলো দেওয়ার পরে আমি যদি এখানে একটা কলাম দিয়ে দিই, আচ্ছা, এখানে আমি যদি মানে এখন যেহেতু যদি এভাবে আমার গ্রিড তৈরি করা থাকবে, গ্রিড তৈরি করা শেষ হয়ে গেল। এখন আমি ডিসাইড করব যে আমি যে এই যে প্রজেক্টটা করতেছি এখন ওয়াল আমি কোন দিক থেকে ড্র করব, অথবা ডোর ফ্যামিলি কীভাবে বসাবো। আমি এখন যদি কলাম যেহেতু এখানে নাই, আমি একটা কলাম লোড করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি যাই স্ট্রাকচার কলাম, এখানে আপনি রেভিটের শুরু অন করার পর এখানে আপনি সাধারণত কলাম পাবেন না। সাধারণত আমাদের ডিফল্ট হিসাবে একটা আর্কিটেকচার কলাম, এই স্টিল কলাম দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি যদি লোড করি, আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে ফ্যামিলি লোড করে কিভাবে, সেগুলো আমার একটা ফুল ভিডিও দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে নেবেন। সো এই লোডে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, যদি আপনার যখন রেভিট ইনস্টল করবেন, ফ্যামিলি নামে একটা অপশন চলে আসবে। সে এখান থেকে আমি স্ট্রাকচার কলাম একটু নিয়ে নিচ্ছি, একটা যে কোনো স্ট্রাকচার কলাম, এখান থেকে স্ট্রাকচার কলাম, এটা হলো প্রিকাস্ট কনক্রিট, আমি একটা যে কোনো একটা রেক্টেঙ্গুলার কলাম নিয়ে নিলাম।
নেওয়ার পরে এখানে আমি যদি এখন আর্কিটেকচার ট্যাবে যাই, এখান থেকে আমার একটা কলাম চলে আসবে, যে কলামটা আসছে 12x12। এখানে 12x12 আসার কারণ হলো আমার যে ফ্যামিলিটা আছে, ফ্যামিলিটা হলো ম্যাট্রিকে করা। সো আমি যদি এই কলমটা এটাও ডিসাইড করতে হবে আসলে ম্যাট্রিক, আমি এই যে ম্যাট্রিক এখানে লেখা আছে 12, বাট এখানে দেওয়া আছে 304। সো এটা আমি রিনেম টিনেম করে নিয়ে ইউজ করতে পারবো। সো এখান থেকে যদি আমি দেই যে এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিলাম, আমি ফার্স্টে যদি এখানে কলামের ক্ষেত্রে আর কিছু করতে হবে, যে হাইটটা দিয়ে দিতে হবে, এখানে লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত বসবে। দেন আমি এখানে অল গ্রিড দিয়ে দিলাম, দিয়ে আমি ফিনিশ করে দিলাম। এখন দেখেন এগুলো সবগুলা কিন্তু কলাম বসে গেছে। আমি যদি 3D দেখি, যে এরকম একটা কলাম অলরেডি আমার সেট আপ হয়ে গেছে, প্রত্যেকটা গ্রিডের সেন্টারের মাঝখানে আমার কলাম হয়ে গেছে। এখন এখানে আপনি কিভাবে ওয়াল ওয়াল যদি আমরা একটা ফ্লোর প্ল্যান যদি দেখি এরকম যে, আচ্ছা এখানে যখন আমি ওয়ালটা নিচ্ছি, ওয়ালটা আমার 200 মিলিমিটার আছে। সো এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো, 200 চান, আপনি 150 চান, অথবা 140 চান, এটা আমি এভাবে সেট করে নিতে পারবো। এখানে যখন ওয়ালটা টানতেছি, ওয়ালটা টানার পরে আমাকে এখানে ফার্স্টে, যেহেতু আমি এখানে ওয়াল টানার পরে আমার এই ওয়ালটা, এটা লাইনটা আমার সেন্টার, ওয়াল সেন্টার নিচ্ছে। সো এখান থেকে দেখা যায় যে ওয়াল সেন্টারটা ওয়ালটা আমি ফেস করে অথবা এক্সটেরিয়র যে কোনো করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে আমি একটা বাউন্ডারি, যখন এটা নিচ্ছি, নেওয়ার পরে আমাকে এখান থেকে ডিসাইড করে দিতে হবে যে আমি ওয়ালটা ড্র করবো এটা কোন লেভেল থেকে কোন লেভেল। সো আমি লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত করে দিলাম। আমি জাস্ট স্যাম্পল একটা হিসাবে করতেছি, যে এখানে আমি এটা দিয়ে দিলাম, এটা আমি ফাইন দিয়ে দিলাম, এখান থেকে শেডেড করে দিলাম। আমি জাস্ট এটা বেশি কিছু করবো না, এটা জাস্ট আমি বাউন্ডারি একটু দেখাবো যে কীভাবে মানে এখানে আমার ওয়ালের সাথে হ্যাশ দেওয়া আছে, দিয়ে অটোমেটিক হ্যাশ চলে আসতেছে। অটোক্যাটের মতো না যে এখানে আবার নতুনভাবে হ্যাশ করতে হবে, ওয়ালে হ্যাশ দিয়ে দিলে এটা অটোমেটিকটা আসবে। এইখান থেকে আমি আবার শুরু করতেছি। কলাম ওয়ালগুলো আমি আউটার ফেস করে দিয়ে দিলাম। এ হলো মনে করেন এখন আমার একটা ফ্লোর প্ল্যান। এখান থেকে আমি আপনার ভিতরে যেটা আপনার এডিট করা দরকার সেটা এডিট করবেন, আপনার যেভাবে রুম বানানো দরকার, অনেক সহজ। মানে আপনার অ্যাজ পার যেভাবে প্রয়োজন ওইভাবে আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। কয়টা ইউনিট করবেন, কয়টা ইউনিট চান আপনি, এভাবে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। এখন একটা সুবিধা হলো, এখানে আমার যে ডোর আছে, ডোরগুলো আমার সবগুলো মিলিমিটারে চলে আসছে। সো এখান থেকে আপনার সবচেয়ে বড় ডোর যেটা আছে সেটা বসাইতে পারবেন, যেখানে আপনার প্রয়োজন ওইভাবে আপনি বসাইতে পারবেন। এখানে স্পেস বার চাপলে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিপিংটা চেঞ্জ হয়ে যাবে। ডাবল ডোর, ডাবল ডোর সব ডোরই এখানে, রেভিটে সব ডোরই বানানো আছে, এখান থেকে সব ডোরই এরকম আপনার ডোর। আবার ফের উইন্ডো জুল দেখি, যে এখানে উইন্ডোগুলো আছে, সব উইন্ডোগুলো আপনি এখান থেকে সবচেয়ে বড় উইন্ডো যদি আপনি এটা চান যে এটা আপনি এখানে বসাবেন, সো এগুলো চান এখান থেকে আমি এগুলো উইন্ডো এখান থেকে আপনি বসাই দিতে পারবেন। জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি উইন্ডোগুলো বসে যাবে। আমি 3Dটা দেখাচ্ছি। আচ্ছা এখানে কলাম, এই কলাম বসানো হয়ে গেছে, তারপর ডোর বসাই দিলাম, ওয়াল বসাই দিলাম। মোটামুটি এভাবে আমরা একটা প্রজেক্টটি কীভাবে সেট আপ করে, যে আমরা ফার্স্টে আমরা ডিসাইড করবো আসলে আমার এখানে রেপিটের ফার্স্ট হলো নিয়ম হলো যে আমি প্রজেক্টটা কোন ইন্টু করতেছি ওই অনুযায়ী আমার একটা টেম্পলেট ইউজ করতে হবে। ওই টেম্পলেটটা নিয়ে গেলেই দেন আমি যখন টেম্পলেটটা অন করব, অন করার পরে এইভাবে আমি গ্রিড দিয়ে দিব। আমার যে ফ্লোর প্ল্যান যেভাবে এখানে দরকার হয়, যেগুলো ইউনিটটা সেট আপ করে নিয়ে আমার ওয়াল ডোর, তারপর ফ্যামিলি যেগুলো কলাম, যেগুলো কম্পোনেন্ট লাগে এগুলো আমার অটোমেটিকলি মিলিমিটার, যদি মিলিমিটার চাই মিলিমিটার আসবে, যদি ইঞ্চি ফিটের যে টেম্পলেটটা নেব এইভাবেই চলে আসবে। সো আমার মনে হয় এটাই হলো বেসিক একবারেই আমরা একটা প্রজেক্ট কীভাবে শুরু করতেছি। আর আমার পুরো একটা ইন্টারফেস সম্পর্কে একটা ধরনের একটা ভালো ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। সো চ্যানেলের সাথে থাকবেন, মোর ভিডিও আরও আসবে, সবগুলো ডিটেলস ওয়ান বাই ওয়ান আমরা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।